দিনটি ছিল মনসা পুজো যেদিন সেদিনকার দিন। তো এখানে আমাদের বাড়িতে ছোট করে একটা আয়োজন করা হয়েছে, যার জন্য আমি পুরো ভিডিওটা কিন্তু করতে পারিনি। তো এখানে এবার সব কিছু মা আর আমি মিলে রেডি করছিলাম, আর তাড়াতাড়ি আসার কথা যারা কীর্তন করবে। তো আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গেছে। তো সেদিন তো সবার বাড়িতেই মনসা পূজা থাকে, খিচুড়ি খাওয়ার একটা ইসে থাকে, মানে মনসা পূজা মানেই খিচুড়ি খাওয়া, তাই না? তো সেই দিনটা আমাদের বাড়িতেও আর একটু আর কি অনুষ্ঠান রেখেছে মা, সেরকম লোককে বলা হয়নি। তো পরে বলছি এই কথাগুলো। তো তার আগে দেখো, আমাদের যে বাড়ির তুলসী দেবী রয়েছে সেখানে বাবা আর মা কিন্তু পুজো দিয়ে নিল, হ্যাঁ। তারপরে এদিকে কিন্তু কীর্তন শুরু করবে। তারপর এখানে মা একটু ফুল জল দিয়ে নিচ্ছে, একটু পুজো করে নিচ্ছে বাবা আর মা মিলে। তো এই জিনিসটা দেখে কিন্তু খুব ভালো লাগে, তাই না? মানে ওরা দুজন মিলে কি সুন্দর করে করছে বাবা আর মা। তো আমি ভাবলাম আমি একটু সাইডেই থাকি। মানে এটা দেখেও কিন্তু মনে শান্তি লাগে, বাবা আর মা একসঙ্গে কাজ করলে বা কোনো কিছু মিলেমিশে করলে খুব ভালো লাগে, তাই না? মনটা একদম জুড়ে যায়, সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমাদের এখানে মানে কীর্তন করে ওরা অনেকটা শান্তি পেয়েছে, কারণ আমি যে ব্যালকনিটা বানিয়েছি সেখানে কীর্তন হচ্ছে, আর বাইরে ঠাকুর, আর এখানে পাকা বুড়ি নাচ করছে, আর উপরে চলছে ফ্যান। তো ওরা আরও 2-3 জায়গায় কীর্তন করেছে, তার জন্য আমাদের বাড়ি সবার লাস্টে এসেছে, কারণ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া আছে, মানে আমরা প্রসাদ খাওয়াবো। প্রসাদ মানে অন্ন, যেটাকে আমরা ভাত সবজি মানে নিরামিষ আর কি, সেটাকে প্রসাদ বলে। তো মানে ওনাদের ভাষায় আর কি, মানে যারা সাধু একটু মানে এরকম আর কি, তাই না? তারা তো, আমরা তো সেরকম আমরা না, তার জন্য আমরা ভাত মানে আমাদের খাওয়া দাওয়া, তো ওদের ভাষায় বললাম যে প্রসাদ খাওয়া, যেটা মানে অন্ন আর কি। তো সেটা খাওয়া ছিল। আর পাকা বুড়ি আর আমি এখানে দেখো কি কাণ্ড করছি, আর ওদিকে চলছে কিন্তু কীর্তন। আর এখানে দেখো পুরো জোরে কিন্তু কীর্তন চলছে। আর প্রদীপটা এই সাইডে দেওয়া হয়েছে, কারণ উপরে এত ফ্যান চলছে যার জন্য প্রদীপটা নিভে যেতে পারে, তাই জন্য আর কি সাইডে দেওয়া হয়েছে প্রদীপটা। আর পাকা বুড়ির নাচ কিন্তু আর শেষ হয় না, এত নাচ করে কি বলবো আর। তো গাইস সেরকম ভিডিও করতে পারি না, তো এটা ভাবলাম ভিডিওটা করি। আর পাকা বুড়ির কাণ্ড দেখো, শুয়ে একদম প্রণাম করে নিচ্ছে, মানে ওটা আমরা কেউ শিখায়ও দেইনি। হ্যাঁ, এটা দেখে আমরা সবাই হাসি, আর ওরাও দেখো হাসছে। তো যারা কীর্তন করছে ওখানে দাদু কাকু মানে সবাই মিলে আর কি আছে, মানে আমার নিজের না, মানে একটা পাড়াতে থাকে না এরকম একটা কীর্তনের দল, মানে যারা কীর্তন করে আর কি। আর এখানে এই যে 4-5 জন সদস্য চলে এসেছে, এবার খাওয়া দাওয়া হবে। ভাগ্যটা খুব খারাপ, অন্যখানে চলে